ধনুরাসনের পদ্ধতি। উপুড় হয়ে শুয়ে দুই হাত কনুই থেকে ভেঙে এভাবে রাখতে হবে, দুই পা সোজা থাকবে, পায়ের পাতা বাইরের দিকে টান টান অবস্থায় থাকবে, কপাল মাটিতে টাচ অবস্থায় থাকবে। ধীরে ধীরে ডান হাত দিয়ে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেল ধরে থুতনি মাটিতে টাচ করে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে মাথা, বুক ও পা মাটি থেকে তুলতে হবে। মাথা যতটা সম্ভব পেছন দিকে নিতে পারা যায় নিতে হবে। দৃষ্টি থাকবে ওপরের দিকে। এভাবে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার পরে ধীরে ধীরে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং আগের অবস্থায় ফিরে আসতে হবে। আগের অবস্থায় ফিরে এসে হাতের উপর হাত রেখে এভাবে কয়েক সেকেন্ড বিশ্রাম নেওয়ার পর আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে। এভাবে 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে। অভ্যাসের সময় লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র পেট মাটিতে ঠেকে থাকবে। অনেক সময় সামনের দিকটা বেশি উঠে যায়, ফলে দেহের ভর পড়ে তলপেটে এবং উরুতে, এরকম যেন না হয়। ধনুরাসনের উপকারিতা। ধনুরাসন অভ্যাসে সর্বাঙ্গের ভালো ব্যায়াম হয়। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ু পেশি শক্তিশালী হয়। মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়। পেট ও কোমরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। পেটের আভ্যন্তরীণ চাপ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় পরিপাকতন্ত্র সক্রিয় হয়। লিভার, প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র প্রভৃতির কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। কিডনি ও অ্যাড্রিনাল গ্রন্থি অধিক কর্মক্ষম হওয়ায় সমগ্র দেহে রক্ত সঞ্চালনের উন্নতি হয়। ঘাড়, কাঁধ, হাত ও পায়ের গঠন ভালো হয়। মেরুদণ্ডের কুঁজো ভাব দূর করতেও সাহায্য করে। বায়ুবিকার সমস্যায় বিশেষ লাভদায়ক এই ধনুরাসন। ধনুরাসন অভ্যাস করলে চেস্ট প্রসারিত হয়। চেস্ট প্রসারিত হওয়ায় অক্সিজেনের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। পেলভিক মাসেলস, লেগ মাসেলস, কাপ মাসেলসকে শক্তিশালী করতেও সাহায্য করে। হার্নিয়া, হার্টের প্রবলেম, উচ্চ রক্তচাপ, যে কোনো স্পাইনাল ইনজুরি, আলসার, প্রেগনেন্ট মহিলারা, নেক শোল্ডার যাদের প্রচণ্ড স্টিফ, তারা এই আসন অভ্যাস করতে পারবে না।